হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জানার ভালোবাসা, জানার মোহাব্বত আজকে আপনাদের বসিয়ে রেখেছে এখানে। সেই দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া এতিমখানা আল্লাহ করিয়েছেন। বিগত কয়েক বছরের নাই ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদ দাদা হুজুরের আওলাদ এই মাহফিলে একজন না একজন শরীক হন, শামিল হন, দোয়ায় হাজির করেন আপনারা। তবে আপনারা বাসন্তীর মানুষ, সোনাখালীর মানুষ, এ জমিন আল্লাহর ওলিদের ভালোবাসে, এ জমিন আল্লাহর ওলিদের মোহাব্বত করে। একদম সময় কম হয়ে গেছে, আমি কি বলবো আর কি বলবো না ভাই চিন্তা করছি। যাই হোক, দোয়াটা হচ্ছে বড় জিনিস। ইফ আল্লাহ ওয়ান্ট আফটার টাইম উইল বি ট্রাই। আপনার আমার পীর, ঊনবিংশ শতাব্দীর পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ এত বড় মাকাম দিয়েছিলেন, এত বড় সম্মান দিয়েছিলেন, এত বড় ইজ্জত দিয়েছিলেন। বিশ্বাস করুন, আমি দাদা হুজুর কেবলার লাইফ স্টোরি নিয়ে অনেক লেখকের জীবনী স্টাডি করেছি। আমি পড়েছি বড় বড় মনীষীরা পর্যন্ত দাদা হুজুর কেবলার সম্পর্কে কি বলেছেন, ঐতিহাসিকরা কি বলেছেন, সাহিত্যিকরা কি বলেছেন। কাজী নজরুল ইসলাম, যাকে বিদ্রোহী কবি বলা হয়, দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আপনি আমার নবীর শানে কবিতা বলেন, কবিতা লেখেন। আমি আবু বকর নবীর পাগল, নবীর নাত, নবীর হাম, নবীর কসিদা, নবীর কবিতা শুনে আমি আবু বকর আমার অন্তরটা জড়িয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা 1939 সালে 17ই মার্চ 3রা চৈত্র যখন ইন্তেকাল করেন, কি বার ছিল আপনারা জানেন? স্বয়ং আল্লাহ নবী দোয়া করেছিলেন, বলেছিলেন, আবু বকর, শাইখুল বাঙাল আবু বকর, আমি নবী আপনার জন্য দোয়া করছি। আপনার মউতটা আল্লাহ পাক ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন আল্লাহ করে দেবেন। একবার জোরে বলুন সুবহান। কি বার দিন করবে? জোরে বলে, আরো জোরে বলে। রোজার সম্পর্কে অনেক কথা শুনেছেন আপনারা। রাসূল বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারদের জন্য আল্লাহ সব থেকে বড় দুটো খুশি রেখে দিয়েছে। নাম্বার 1, ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদাররা যখন আফতারিকে সামনে নিয়ে বসে থাকে, যারা রোজা রাখে ওই মজাটা তারা পায়। সারাদিন আল্লাহর হুকুম পালন করে অনাহারে থাকার পরে ইফতারিকে যখন সামনে রাখা হয়, ইফতারি করার আগের মুহূর্তটা রোজাদারদের মনের ভিতরে একটা আনন্দ পায়, খুশি পায়। আর একটা ফিতরিহি শব্দের অর্থ মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন, 1 মাস সিয়াম সাধনা করার পরে রোজাদার বান্দারা, বান্দিরা যখন, রোজাদারেরা যখন ঈদের নামাজ আদায় করে, ওই একটা খুশির দিন আল্লাহ করে দিয়েছে। আর একটা রোজাদারদের সব থেকে বড় খুশি, লিকা রব্বিহি, আমার নবী বলেছেন, আল্লাহ পাক স্পেশাল জান্নাতের ভেতরে রোজাদারদের জন্য আল্লাহর সঙ্গে দিদার নসিব করে দেবে। ভাই
ছেলে খেলা কথা নয়। ফেরেশতারা সব সওয়াব নেকি লিখছেন, বান্দাকে কি করছে না করছে, কিন্তু রোজার সওয়াবটা আল্লাহ নিষেধ করে দিয়েছে ফেরেশতাদের। সময় সংক্ষেপ, আমি বাড়াচ্ছি না, ওই জন্য আলোচনা আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি, এক্ষুনি দোয়া হবে। তবে দাদা হুজুর কেবলার মওত শুক্রবার দিন জুম্মার দিনে হয়েছিল। এই সোনাখালীর মানুষ, মাইকের আওয়াজ যতদূর চলে যাচ্ছে আপনারা শুনুন। আমি ফুরফুরা শরীফের জমিন থেকে আপনাদের পীরের আওলাদ এসে বলে যাচ্ছি, কারণ দাদা হুজুর কেবলা পড়েছিলেন, নবী হাদিসে বলেছেন, মান মাতা ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমিহা আমিনিনা মিন ফিতনাতিল কুবুর। কোন মুসলমান যদি জুম্মা রাতে অথবা জুম্মার দিনে মারা যায়, আমিনিনা মিন ফিতনাতিল কুবুর, ওই মানুষটা জীবনের মতো কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার ইন্তেকাল শুক্রবার জুম্মার দিনেই আল্লাহ করেছিলেন, কারণ আম্মা জানা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিয়েছেন, আমার নবীর দোয়া জবান থেকে বলতে দেরি হয়, কিন্তু নবীর দোয়া আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1939 সালে 17ই মার্চ 3রা চৈত্র দাদা হুজুর কেবলা ইন্তেকাল হয়েছিলেন। এই ভারতবর্ষের বড় বড় পেপারে, নিউজ পেপারে, ইংলিশ নিউজ পেপারে পর্যন্ত বেরিয়েছিল। কি লেখা হয়েছিল জানেন? দ্য গাইড ম্যান অফ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি could not attack to any others religious. তিনি একজন মুসলিম ধর্মের মহাগুরু হয়ে, পণ্ডিত হয়ে, মনীষী হয়ে, ধর্ম যাজক হয়ে আবু বকর সিদ্দিক বাংলার পীর কোনো ধর্মে কোনোদিন আঘাত করেনি, অ্যাটাক করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহাত্মা গান্ধী বলেছিল, এই জন্যে মহাত্মা গান্ধী দাদা হুজুর কেবলাকে অসহযোগ আন্দোলনে আহ্বান করেছিলেন। যাই হোক, আসুন আল্লাহ করাই পরে আপনাদের স্মরণ করাবো। সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের কিছুই আলোচনা করতে পারলাম না, কারণ আজকে রমজান মাস, রোজাদার ব্যক্তিরা এসে বসে আছেন এখানে। আজকে রমজান মাসে কোরআন শরীফের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফকে নাজিল করেছেন। একবার জোরে বলুন সুবহান। হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের জন্য নয়, মানব জাতিকে হেদায়েত করার জন্যে এই কোরআন শরীফকে আল্লাহ পাক রমজান মাসে কোন রাতে নাজিল করেছে? জি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। যে রাতটা আমি আপনি একটু কষ্ট করে জেগে যদি আরামের বিছানা ছেড়ে ইবাদত করে কাটিয়ে দিই, 1000 মাস রাত এবং দিন ইবাদত করার সওয়াবে নেকি আল্লাহ লিখে দেবেন। একবার জোরে বলুন সুবহান। কোরআন শরীফ কোন রাতে নাজিল হয়েছে ভাই? কোরআন শরীফ এই রমজান মাসের কদরের রাত ছিল। হাদিসটা নাসাই শরীফের ভিতরে এসেছে।
আমার নবীকে সাহাবা হুজুর জিজ্ঞাসা করেছিলেন আন সাওমিল ইসনাইনি, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে একটু বলেন। আল্লাহ নবী বলেছিলেন অফিহে ওয়ালিদতু, মানবতার দূত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী, বিশ্ব নবীকে আল্লাহ সোমবার দিন পাঠিয়েছে। আর অফিহে আনজালাল্লাহু ওহিয়া আউয়ালান, সোমবার দিন এই রমজান মাসের কদরের রাতে আমার আল্লাহ পৃথিবীতে কোরআনের আয়াতকে প্রথম নাজেল করেছেন। একবার জোরে বলুন সুবহান। হাদিসটা ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ বিন হাম্বালের ভিতরে হাদিসটা লিখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন। এটা বলেই দোয়া করে দেব। কি হাদিস? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ফারাজা সিয়ামার রমাদান ওয়া সুন্নাতু কিয়ামাহু। আল্লাহ নবী বললেন নিশ্চয়ই আল্লাহ পাক রমজান মাসে আমাদের জন্য রোজাকে কি করেছে? জোরে বলুন, জোরে বলুন, ফরজ করেছে। আর রাসূল বলছেন ওয়া সুন্নাতু, ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, কিয়ামাহু। আর কিয়াম করাটাকে আমি রাসূল এটা আমার সুন্নাত করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। তাহলে দিনের বেলা সিয়াম রমজান মাসে, রাতের বেলা কি কিয়াম। কিয়াম মানে কি জানেন? কামা ইয়াকুমু, কি মানে খাড়া হোনা, দাঁড়ানো। কিয়ামান এর মাসদার, জি কিয়ামাহু। রাসূল বললেন রাতের বেলা রমজান মাসের কিয়ামটাকে সুন্নতে মুআক্কাদা করে দেওয়া হয়েছে, সুন্নত করে দেওয়া হয়েছে। তাহলে দিনের বেলা সিয়াম আর রাতের বেলা বলুন কিয়াম মানে কি? সলাতুত তারাবি, কিসের নামাজ? জোরে বলুন। তাহলে কিয়ামকে রাতে আল্লাহ পাক আমার নবী বলছেন কিয়াম রাতে রমজান মাসে, আর দিনের বেলা সিয়াম। দিনের বেলা রোজা, রাতের বেলা সলাতুত তারাবি। রাসূল বললেন মান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখলো, অকামাহু রাতের বেলা কিয়াম করলো, সালাতুত তারাবি আদায় করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুমহু। একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই তারাবি নামাজ পড়নেওয়ালা, দিনের বেলা রোজা রাখনেওয়ালা মানুষের ঠিক ওই রকম কোনো গুনাহ থাকে না। একবার জোরে বলুন সুবহান। আসুন আল্লাহ করাই পরে শোনাবো, দোয়া হবে। দাদা হুজুর কেবলার বাগানের খাদেম আমার অত্যন্ত প্রিয় জামাত আলী সাহেব আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন। তার আগে আর একজন বসিরহাট থেকে এসেছিলেন, আমাদেরই খেদমতে থাকেন, তিনিও শরীক হয়েছেন। আজকে আমি আপনাদের কিছুই শোনাতে পারলাম না। দোয়া হবে, রোজাদারদের দোয়া আল্লাহ ফিরত দেন না ভাই। দোয়া হবে, হাদিস শরীফে এসেছে লিসাইমি, রোজাদারদের যখন ইন্না লিসাইমি ইন্দা ফিতরিহি লিদাওয়াতিন, রোজাদাররা যখন ইফতারিকে সামনে রেখে দোয়া চায়, ওই দোয়াটা মা তারুদ্দু, আল্লাহ পাক ফিরত দিতে পারেন না। একবার জোরে বলুন সুবহান। দোয়া হবে, আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর সম্মানে সালাম পৌঁছে দিয়ে নেবে।